তাহলে x ছিল বেঞ্চের সংখ্যা, সুতরাং বেঞ্চের সংখ্যা ইকুয়াল টু 18। এটাই অ্যান্সার। ছাত্রী সংখ্যা যদি চাইতো তাহলে এখান থেকে বের করতে পারতা, যে কোনো এক জায়গায় x এর মানটা বসাই দিলে ছাত্রী সংখ্যাটা পেয়ে যেত। কারো কোনো কোশ্চেন আছে এটাতে তোমাদের? কোশ্চেন? আচ্ছা, ভালো করে আমরা বুঝছি। ভেরি গুড। নেক্সট কোশ্চেন। এই প্রত্যেকটা কোশ্চেনে একটু একটু করে প্যাচ আছে, আমাদের কিন্তু সেটা বুঝতে হবে। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এরপরে লঞ্চের অঙ্ক। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47 জন। ঠিক আছে? মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, তাই বলছে। তো মনে করো একটা লঞ্চ আছে, লঞ্চের মধ্যে মনে করো ডেক থাকে আর কেবিন থাকে, তা তো জানোই তোমরা। ডেক মনে করো যেখানে সবাই বসে, তাই তো? আর কেবিন মানে পার্সোনাল কেবিন, পার্সোনাল রুম। ঠিক আছে? তাহলে এখানে বলছে যে কেবিনের ভাড়া, মানে এই যে এই রুমগুলার ভাড়া ডেকের ভাড়া থেকে দ্বিগুণ, এর ভাড়া বেশি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডেকের ভাড়া মাথাপিছু যদি, মানে প্রতিজনের ভাড়া যদি 30 টাকা করে হয়, তাহলে এর ভাড়া কত হবে? 60 টাকা করে। ডেকের ভাড়া 30 টাকা করে হলে কেবিনের ভাড়া দ্বিগুণ, তার মানে 60 টাকা করে হবে। তো এইভাবে যদি আমরা ভাড়াগুলো হিসাব করি তাহলে মোট ভাড়া হলো 1680 টাকা। আর মোট যাত্রী সংখ্যাও আছে, এই লঞ্চে মোট যাত্রী সংখ্যা হচ্ছে 47 জন। এখন কথা হচ্ছে মোট যাত্রী হচ্ছে 47 জন, আর তাদের ডেকের ভাড়া মানে কেবিনের ভাড়া এটা, ডেকের ভাড়া মাথাপিছু এটা। তাহলে কোশ্চেন হচ্ছে যে এই 47 জনের মধ্যে কতজন ডেকে বসছিল, কতজন কেবিনে গিয়েছিল। ঠিক আছে? মানে কেবিনের যাত্রী কতজন, ডেকের যাত্রী কতজন, সেটা চেয়েছে। তো সেটা আমরা বের করব, সমস্যা নেই। তুমি আগে এখানে লিখে ফেলো দেয়া আছে কি কি। দেয়া আছে মোট যাত্রী সংখ্যা, মোট যাত্রী সংখ্যা 47 জন, 47। ঠিক আছে? 47 জন লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আর হচ্ছে তোমার কেবিনের মাথাপিছু ভাড়া, সরি ডেকের মাথাপিছু ভাড়া দেয়া ছিল, আগে এটা লিখে নিই। তাহলে ডেকের মাথাপিছু মাথাপিছু ভাড়া মানে প্রতিজনের ভাড়া কত করে? এখানে দেয়া আছে হচ্ছে 30 টাকা। আবার বলেছে কেবিনেরটা ডেকের দ্বিগুণ, তার মানে কেবিনের মাথাপিছু ভাড়া কত হবে? কেবিনের মাথাপিছু ভাড়া হবে এর দ্বিগুণ, মানে 2 ইন্টু 30 টাকা, তার মানে 60 টাকা করে। এ হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা বের করব হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা। তাহলে আমরা কেবিনের যাত্রী সংখ্যাটা ধরে নিই। তাহলে ধরি কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে x জন। তো কেবিনের যাত্রী সংখ্যা x জন যদি হয়, বলো তো ডেকের যাত্রী সংখ্যা কত হবে? ডেকের যাত্রী সংখ্যা হবে, মোট যাত্রী হচ্ছে 47 জন, তার মধ্যে x জনই কেবিনে বসে, তাহলে বাকিরা ডেকে বসবে। তার মানে বাকি থাকে কতজন? ওই 47 থেকে x জন মাইনাস করে ফেলো, তাহলে এতজন বসে হচ্ছে ডেকে। ওকে, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা x জন, কেবিনের মাথাপিছু ভাড়া 30 টাকা করে হলে x জন কত টাকা দেয়? 30x টাকা। ঠিক আছে? আবার দেখো ডেকের যাত্রী সংখ্যা এতজন, তো ডেকের মাথাপিছু ভাড়া হচ্ছে 30 টাকা, তাহলে মোট ভাড়া কত হবে? এত গুণ 30। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি যে এই x জনের মোট ভাড়া, কেবিনের x জনের মোট ভাড়া হচ্ছে কেবিনের যে ভাড়া মাথাপিছু সেটা গুণ x, আর ডেকের
যাত্রীর মোট ভাড়া হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা এতজন, আর প্রতিজন ভাড়া দেয় ৩০ টাকা করে, তাহলে মোট ভাড়া হচ্ছে এত ইন্টু ৩০। আমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছি। তো তুমি এক কাজ করো, এই ৩০ দিয়ে এই পাশে ভাগ করো। ৩০ দিয়ে যদি ভাগ করো তাহলে হবে শুধু 2। ওকে, তাহলে 47 মাইনাস এক্স 30 দ্বারা ভাগ। আচ্ছা, এখন দেখো 2x প্লাস শুধু x ইকুয়াল টু 47 বা 3x ইকুয়াল টু 47 বা শুধু x ইকুয়াল টু 47/3। ঠিক আছে, তাহলে কত হয়? 17। তো আমাদের 47 47 হচ্ছে, সরি সরি, এক মিনিট এক মিনিট, আমরা একটা ভুল বিষয়। এখানে কত হচ্ছে? 30x থাকছে এখানে, এখানে 1680 মাইনাস 14 বা 30x ইকুয়াল টু, দেখো এখানে থাকছে 270, তাই তো? আচ্ছা, অতএব x ইকুয়াল টু 270/30 ইকুয়াল টু 9, 3 নং 27। তার মানে কেবিনের যাত্রী সংখ্যা কতজন? 9 জন। যাত্রী সংখ্যা ইকুয়াল টু 9 জন। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? আচ্ছা, কোনো কোশ্চেন নাই। ভেরি গুড। আচ্ছা, পরেরটা, পরে হচ্ছে 22 নাম্বার। 22 নাম্বার হচ্ছে, আচ্ছা বলো তো কত পয়সায় 1 টাকা হয়? কত পয়সায় 1 টাকা হয় বলতে পারো? কত পয়সায় 1 টাকা হয় পারিয়া? 25 পয়সায়। 100 পয়সায় 1 টাকা। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি 25 পয়সা করে 4টা মুদ্রা নিই তাহলে 100 পয়সা হবে না? 100 পয়সা হবে। আচ্ছা, আর যদি 50 পয়সার মুদ্রা নিতে চাই তাহলে কয়টা নিলে 100 টাকা হবে? মানে 1 টাকা হবে? ভেরি গুড। ২ টা নিলে ১ টাকা হবে। আচ্ছা, তো আমরা সেটা দেখব এখানে। এখানে বলছে কি ১২০ টি ২৫ পয়সার মুদ্রা ও ৫০ পয়সার মুদ্রার মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কতটি? তাহলে কি বলছে? ১২০ টি ২৫ পয়সার মুদ্রা ও ৫০ পয়সার মুদ্রা মোট 35 টাকা হলে। তাহলে আমরা জানি না আসলে ১২০ টার মধ্যে কতটি ৫০ পয়সা আছে, কতটি ২৫ পয়সা আছে। সেটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে মনে করি ২৫ পয়সার মুদ্রা আছে। ২৫ পয়সার মুদ্রা আছে এক্সটি। হ্যাঁ? তাহলে মোট মুদ্রা হচ্ছে ১২০ টা।
তাহলে 50 পয়সার মুদ্রা কতটি আছে? দুই টাইপের মুদ্রাই এখানে আছে, 25 আর 50। তাহলে 25 পয়সার মুদ্রা যদি টি ধরি, তাহলে বাকি মুদ্রাগুলাই হচ্ছে 50 পয়সার। তো 120টা থেকে এক্সট্রা বাদ দাও, তাহলে বাকি থাকে এতটি। তো এতটি হচ্ছে 50 পয়সার মুদ্রা। এখন কথা হচ্ছে যে 25 পয়সার মুদ্রা যদি টি থাকে, তাহলে বলো তো এখানে কত টাকা আছে? 25 পয়সার মুদ্রা আছে টি, তাহলে এখানে কত টাকা আছে? আচ্ছা, সেটা কিভাবে বের করা যায়? দেখো, যদি 4টা মুদ্রা থাকতো তাহলে 1 টাকা হইতো, তাই না? 4টা মুদ্রায় 1 টাকা। দেখো, জিনিসটা বুঝো। 4টা মুদ্রায় হয় 1 টাকা 25 পয়সার। তাহলে একটা মুদ্রায় কত টাকা? 1/4। তাহলে এক্সট্রা মুদ্রায় কত টাকা? x/4। কত টাকা? x/4 টাকা। তাহলে দেখো, 25 পয়সার মুদ্রা 4টাতে যেহেতু 1 টাকা হয়, তাহলে আমি ওই 25 পয়সার মুদ্রার সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলেই কত টাকা হচ্ছে সেটা পাচ্ছি। কারণ 4টাতে হয় 1 টাকা, একটাতে কত, এক্সট্রাতে কত, সেটা আমরা বের করে ফেলতে পারছি। আবার 2টাতে হয় 50 পয়সার মুদ্রা, 2টাতে হয় 1 টাকা, একটাতে কত, এতটিতে কত। তাহলে 2টাতে 1 টাকা, একটাতে কত, 1/2 টাকা। তাহলে 120 মাইনাস এক্সটিতে হয় কত? তো এটার সাথে গুণ হবে। তাহলে শর্ত মতে দেখো, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যাকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত টাকা হয় পেয়ে যাচ্ছি। আর 50 পয়সার মুদ্রাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত টাকা হয় সেটাও পেয়ে যাব। 25 পয়সার মুদ্রা 4টাতে যেহেতু 1 টাকা, সেহেতু 25 পয়সার মুদ্রাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আর 50 পয়সার মুদ্রা যেহেতু 2টাতে 1 টাকা, তাহলে এইটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে টাকাটা পাওয়া যাবে। তাহলে মোট টাকা কত? 35। ওকে, তাহলে হচ্ছে ব্যাপার। এখন আমরা এখানে লসাগু করি। লসাগু হচ্ছে এখানে 4। তাহলে x প্লাস 2 থাকে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, তাহলে 2 দিয়ে গুণ করি, তাহলে এটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে 240 মাইনাস 2x ইকুয়াল টু 35। বা দেখো, এখানে থাকে 240 মাইনাস এক্স ইকুয়াল টু, এটা আর গুণ করে দিই, 4 5 20 শূন্য, হাতে 2, 3 4 12 হাতে 2 14। এই এক্সটা ওপাশে, 140 এই পাশে, 240 মাইনাস 140 টু এক্স, অতএব এক্স ইকুয়াল টু 100। তার মানে বলো তো 25 পয়সার মুদ্রা কতটি আছে? 100টি। অতএব 25 পয়সার মুদ্রা আছে 100টি ও 50 পয়সার মুদ্রা পয়সা লিখি নাই, পয়সার ও 50 পয়সার মুদ্রা আছে কতটি? 120 মাইনাস 100, তাহলে 20টি। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করা যায় জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন আছে এতটুকুতে? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে পরেরটাই যাই আমরা। পরেরটা হচ্ছে, একটু আমরা এটা দেখবো, কোশ্চেনটা সবাই পড়বো। বলছে একটি গাড়ি ঘন্টায় 30 কিলোমিটার বেগে যায়। হ্যাঁ, বেগে কিছু পথ যায়, 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। তো গাড়িটি 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় 30 কিলোমিটার বেগে কত দূর গিয়েছে?
এটা একটু ভালো করে বুঝতে হবে। তাহলে একটি গাড়ি 60 কিলোমিটার বেগে কিছু পথ যায় আর 40 কিলোমিটার বেগে কিছু পথ যায়। তাহলে সে গিয়েছে কয় ঘন্টা? 5 ঘন্টায়। সে 5 ঘন্টায় গিয়েছে টোটাল 240 কিলোমিটার। তাহলে সে 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল? তাহলে মোট দূরত্ব কত এখানে? 240 কিলোমিটার আর মোট সময় 5 ঘন্টা। ঠিক আছে? তাহলে জিনিসগুলো লিখে ফেলতে পারো। দেয়া আছে মোট দূরত্ব ইকুয়াল টু হচ্ছে 240 কিলোমিটার আর মোট সময় হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টা এই দুটো দেয়া ছিল। এখন এখানে বলতেছে কি 60 কিলোমিটার বেগে কিছু পথ আর বাকি পথটা 40 কিলোমিটার বেগে। তাহলে 240 কিলোমিটার পথ। তো 60 কিলোমিটার বেগে কিছু পথ যাবে আর বাকি পথটা 40 কিলোমিটার বেগে যাবে। তাহলে আমরা ধরে নিই যে 60 ঘন্টায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় বেগে যায় x কিলোমিটার। 60 কিলোমিটার বেগে যায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় সে x কিলোমিটার। অতএব ঘন্টায় 40 কিলোমিটার বেগে কতটুকু যাবে তাহলে? বাকি রাস্তাটা। বাকি রাস্তা কত? টোটাল রাস্তা হচ্ছে 240। তাহলে বাকি রাস্তা হবে 240 মাইনাস x কিলোমিটার। এতটুকু থাকবে বাকি রাস্তাটা। ওকে? আচ্ছা। এতটুকু আমরা বের করে ফেলতে পারছি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে বাকিটা বের করব কিভাবে? তাহলে আমরা কিন্তু দূরত্ব পাইছি, বেগ আছে, এর দূরত্ব আছে, এর বেগ আছে। তোমরা জানো কি একটা সূত্র ছিল বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এই সূত্র আশা করি যে সবাই জানো। বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে বলো তো সময় ইকুয়াল টু কি? জাস্ট এটা এখানে আনো, এটা এখানে নিয়ে আসো। দূরত্ব বাই বেগ। আমরা কি বুঝতে পারছি কিনা? সময় ইকুয়াল টু তাহলে কি পাচ্ছি? দূরত্ব বাই বেগ। তাহলে এখান থেকে আমাদের কত ঘন্টা সময় লাগছিল 60 কিলোমিটার বেগে গেলে সেটা বের করব। আবার এখান থেকে কত সময় লাগছিল সেটা বের করব। ঠিক আছে? তো সেটা কিভাবে বের করব? বেগ কোনটা? বেগ তো এটা। আর দূরত্ব কোনটা? এটা। তাহলে আমাদের সময় লাগবে, সময় বের করতে গেলে দূরত্বকে বেগ দ্বারা ভাগ করতে হবে। তাহলে দূরত্ব হচ্ছে x কিলোমিটার, বেগ হচ্ছে 60 কিলোমিটার। তাহলে দেখো আমাদের মোট সময় কত হয়। তাহলে 60 কিলোমিটার বেগে যদি x কিলোমিটার যায় তাহলে এর সময় লাগে হচ্ছে x মানে দূরত্ব ডিভাইডেড বাই বেগ মানে 60। আবার 40 কিলোমিটার বেগে যদি যায় তখন এত কিলোমিটার যেতে তার সময় লাগবে কি? এর দূরত্ব বাই বেগ। দূরত্ব বাই বেগ। বেগ হচ্ছে এখানে 40 কিলোমিটার বেগ। এখন এই মোট সময়টা কয় ঘন্টা দেয়া ছিল? 5 ঘন্টা। তাহলে ইকুয়াল টু 5। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাজ এখানে। এবার লসাগু করো। লসাগু কত হবে? লসাগু করলে লসাগু হবে 120, তাই তো? আচ্ছা। তাহলে 120। তাহলে 2 60 দিয়ে এটাকে ভাগ করলে 2, 2 দিয়ে উপরেরটারে গুণ করলে 2x, এটারে ভাগ করলে 3, 3 দিয়ে উপরেরটাকে গুণ করব। 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 1 7 3x 5। আচ্ছা, এখন এখানে কি থাকলো? 720 মাইনাস শুধু x উপরে। আর নিচেরটা আর গুণ করে দিই। তাহলে 0 5 12 60 600। তাহলে 720 মাইনাস 600 এই পাশে নিয়ে আসলাম আর x টা ওপাশে নিয়ে যাই। তাহলে x ইকুয়াল টু কত থাকলো? 120। তার মানে
সে 60 কিলোমিটার বেগে গিয়েছিল কত কিলোমিটার? 120 কিলোমিটার। 60 কিলোমিটার বেগে, ঘন্টায় লিখতে হয় অবশ্যই। অতএব ঘন্টায় 60 কিলোমিটার বেগে গিয়েছিল 120 কিলোমিটার। এটাই অ্যান্সার। কোনো সমস্যা আছে এতটুকুতে? দেখো তো। কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বইলো। এখানে শুধু সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, এটা জানার বিষয়। আচ্ছা, আর এটা ছিল মেন সূত্র, বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। মেন সূত্রটা মনে রাখো, তাহলে সময় বের করতে পারবা। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি এই টাইপের ম্যাথ শেষ করে ফেলেছি। এখন আমরা করব 25 নাম্বার। 24 নাম্বারটাও করা যায়, কিন্তু 24 নাম্বারটা বেশ বড় কোশ্চেন। কোশ্চেন বড়, অ্যান্সার কিন্তু অত বড় না। আমরা করব 25 নাম্বার। 25 নাম্বার কি পারবো কিনা? 25 নাম্বার একদম ওই কেবিনের অঙ্কটার মতো, 21 নাম্বারের মতো সবকিছুই দেয়া আছে। আমরা পারবো কিনা? সবাই পারবো? বলো তো। একই রকম 21 নাম্বারের মতোই। তাহলে আমার মনে হয় পারবা। ঠিক আছে। আচ্ছা, সেটা হয়ে গেল। আর হচ্ছে তাহলে 24 নাম্বার কি করাবো? 24 এটা আছে মোটামুটি, কিন্তু পরীক্ষায় আসে না, বড় কোশ্চেন তো। আচ্ছা, তোমরা চাইলে আমি করাই দিব, সমস্যা নেই। যে যে চাও, সমস্যা নেই। আচ্ছা, যদি না লাগে আমরা দ্রুত চ্যাপ্টারটা শেষ করে আমরা টেস্ট পেপারে যেতে চাই আসলে। আর অন্য চ্যাপ্টার গুলো আর একটু রিভাইজ করে টেস্ট পেপারে যাই। হ্যাঁ বলো শিফা। এই 5.2 আমাদের এখানে আছে কি কি? কিছু সমাধান আছে। সমাধানগুলো পারার কথা। সমাধানগুলো পারবা কি তোমরা নিজেরা? আচ্ছা, আমি ইম্পর্টেন্ট কিছু সমাধান যেগুলা তোমাদের মোটামুটি পারতে হয়তো সমস্যা হবে, সেগুলো করে দিই। তাহলে 16 নাম্বার এমন সমাধান আছে যেটা একটু কষ্ট হতে পারে, তাহলে সেটা করে দিই। x বাই a প্লাস a বাই x ইকুয়াল টু x বাই b প্লাস b বাই x। এগুলো আসলে পরীক্ষায় খুবই কম আসে, আসে না বললেই চলে অনেক সময়। তো আমরা এক কাজ করতে পারি, যাদের মাথার উপর x আছে সেগুলো এক পাশে নিব, মানে সিমিলার টাইপের গুলো এক পাশে নিয়ে যাব। মাথার উপর x থাকলে সেগুলো এক পাশে, নিচে x থাকলে সেগুলো অন্য পাশে। তাহলে x বাই a মাইনাস x বাই b ইকুয়াল টু এখানে b বাই x মাইনাস x বাই a। এখন দেখো, এখন এখানে দেখো ab, তার মানে bx মাইনাস x। এখানে দেখো x কমন, মানে b মাইনাস a শুধু থাকে। তাহলে এখান থেকে x কমন যদি নিই, b মাইনাস a ডিভাইডেড বাই ab, ওখান থেকে আমরা এখানেও b মাইনাস a ডিভাইডেড বাই x পাচ্ছি। তাহলে উভয় পক্ষে উপরে কি আছে? b মাইনাস a আছে না? তো b মাইনাস a দিয়ে আমরা ভাগ করে দিতে পারি উভয় পক্ষকে। তাহলে b মাইনাস a বাদ চলে যায়। x বাই ab 1 বাই x
বি মাইনাস এ দ্বারা ভাগ করে। আমরা ভাগটা করে ফেললাম। এখন আমরা আর গুণ করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি। ঠিক আছে, এই আর গুণ করলে এখন রুট করা যায়, তো রুট করলেই তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখন রুট করলে এখানে কি দিতে হবে, এখানে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। 16 নাম্বার করছে না, 16 নাম্বার প্লাস মাইনাস চিহ্ন করি, 16 কই গেল আবার, ওকে। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, তাই তো? এখন এক্স স্কোয়ার আছে, এটাকে আমরা রুট করব, প্লাস মাইনাস রুট ওভার এবি। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা। আচ্ছা, এটা পারবা। তারপরে 16 নাম্বার, 16 নাম্বার হচ্ছে 16 নাম্বার তো শেষ, 17 নাম্বার। 17 নাম্বার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটা ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ, এরকম আছে। তো তুমি এক কাজ করবা, যে কোনো একটা এই পাশে নিয়ে আসবা আর এইটাকে ও পাশে নিয়ে যাবা। ঠিক আছে, মানে এই যে যার নিচে বি আছে এখানে, তো এই বি টার্মটা এখানে নিয়ে আসবা। মানে হচ্ছে এরকম, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি মাইনাস এ বাই বি, এটা এই পাশে নিয়ে আসবা। আর বি বাই বি এ এই পাশে থাকলো, এক্স মাইনাস বি এক্স মাইনাস এ এই পাশে থাকলো। ঠিক আছে, এইভাবে নিয়ে এসে জাস্ট লসাগু করার পরে দেখবা কিছু কাটা যায়, কাটা গেলে সেটা কেটে তারপরে সবকিছু এক সাইডে নিয়ে এসে এক্স এর ভ্যালুটা বের করবা ক্যালকুলেশনের মাধ্যমে। তো আশা করা যায় এটাও তোমরা পারবা, নিজেরাই পারবা। আমি চলে যাই 20 নাম্বারে। 20 নাম্বারটা একটু কমপ্লিকেটেড হতে পারে, 20 নাম্বারটা সলভ করে দিই। 20 নাম্বারটা হচ্ছে 1 বাই এক্স প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি, 1 বাই এক্স প্লাস এ প্লাস বি, এরকম 20 নাম্বারটা আছে। তো এক্স জাতীয় টার্মগুলো আমাদেরকে এক পাশে নিয়ে যেতে হবে। তাহলে এটার সাথে এক্স আছে, এইটা এক সাইডে, এই 1 বাই এক্সটাও সেম সাইডে। আচ্ছা, বা এখানে তুমি লসাগু করতে পারো, তাহলে হবে বি প্লাস এ, এখানে লসাগু করলে কি হবে, আচ্ছা এটা দিয়ে ভাগ করলে এটা কাটা এক্স থাকে, আর এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কাটা থাকবে এইটা, তাহলে এটা দিয়ে উপরেটা গুণ করতে হবে। আচ্ছা, তো এক্স এর সাথে এক্স মিলে গেল, ওটা বাদ। তাহলে এই এক্স এর টার্মটা দিয়ে উপরে গুণ করো, তাহলে এক্স আগে যেহেতু মাইনাস আছে ভেতরে সব চিহ্নই চেঞ্জ, তাহলে এখানে তো এক্স কেটে যায়, তাই না? তাহলে দেখো এখানে এ প্লাস বি, এখানে বাই এ বি, ওইখানে মাইনাস কমন নিলে এ প্লাস বি হবে, এম প্লাস বি। তাহলে এ প্লাস বি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে ফেলতে পারো, 1 বাই এ বি ডিভাইডেড বাই মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। আচ্ছা, এরপরে আড়াআড়ি গুণ করি আমরা, এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এখন এটা গুণ করে দিতে হবে, কিছু করার নাই। এখন গুণ করে দিলাম প্লাস এ বি, এই পাশে নিয়ে আসলাম। এখন কমন নাও, এই দুইটা থেকে এক্স কমন, এক্স প্লাস এ, ওই দুইটা থেকে বি কমন, এক্স মাইনাস এক্স প্লাস এ, এক্স প্লাস এ কমন, এক্স প্লাস বি থাকলো এখানে। তাহলে হয়
x প্লাস a ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস a অথবা x প্লাস b ইকুয়াল টু 0 x ইকুয়াল টু মাইনাস b। অতএব নির্ণয়ের সমাধান, আচ্ছা একবারে সমাধান সেট চেয়েছে যেহেতু সমাধানটা আগে লিখলে ভালো হয় এবং সমাধান সেট চেয়েছে। সমাধান সেট ইকুয়াল টু মাইনাস a কমা মাইনাস b, ব্যাস এতটুকুই। এভাবেই আমাদেরকে করতে হবে ম্যাথটা। তো আশা করা যায় আমরা জিনিসটা বুঝতে পেরেছি, খুব সহজ। আর পরের অঙ্কগুলো আরো সহজ। 2 অঙ্ক বিশিষ্ট যে অঙ্ক মানে ইয়াগুলো করানো শিখেছিলাম সেগুলো এখানে আছে। ঠিক আছে? তো চেষ্টা করো, দেখি কতগুলো পারো। ঠিক আছে? এখনই করার সময়, কারণ এগুলো শেষ করলে মোটামুটি আমাদের চ্যাপ্টার গুলো সব শেষ হয়ে যায়। আচ্ছা শোনো, তোমরা সবাই শোনো।